শামীম ওসমান সাহেব আপনাকে কেন ভয় পায় আসলে বিষয়টা কি শামীম ওসমান বলছে খেলা হবে আর আমরা খেলবো। আমি জাকির খান সাহেবের আইনজীবী। জাকির খানের আজকে একটা মামলা ছিল এখানে, দায়রা মামলা নাম্বার, স্পেশাল দায়রা মামলা নাম্বার 701। এটা ভাটারা থানার একটা মামলা, মিথ্যা। এই মামলাটা অভিযোগ ছিল তার বাসায় নাকি অস্ত্র পাওয়া গেছে, যা ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এটা 5 ইঞ্চি বলা হয়েছিল, কিন্তু পরে দেখা যাচ্ছে এটা 8 ইঞ্চি, এবং সেটা অকেজু একটা পিস্তলের কথা বলা হয়েছে, যেটা খেলনা পিস্তলও না। এরকম একটা অস্ত্র দিয়ে শুধুমাত্র নারায়ণগঞ্জের বিশিষ্ট পতিত সরকারের রাজনীতিবিদ শামীম ওসমান এবং তার সাথে দোসর হিসাবে মিলে তৈমুর আলম খন্দকার, যিনি বিএনপি থেকে পোল্টি দিয়ে তৃণমূল বিএনপি করে নারায়ণগঞ্জ থেকে নির্বাচন করার চেষ্টা করেছিলেন এবং ফেল করেছিলেন, তিনি এই দুইজন শামীম জাকির খানকে আটকে রাখার জন্য একটা মিথ্যা মামলা এখানে আটকে রেখেছে বা ফাঁসাই দিয়েছে। তো এই মামলা আমরা জামিনে আছি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী। শুধু নারায়ণগঞ্জে একটা মামলা আছে, সাব্বির আলম খন্দকার হত্যা মামলা, সেই মামলায় আমরা এখন ভিতরে আছি। আর অন্য সব মামলা তার যেগুলো ছিল সেগুলো খালাস হয়ে গেছে। 33টা মামলা ছিল, 30টা মামলা খালাস হয়ে গেছে, মাত্র 3টা মামলা এখন চালু আছে। একটা এখানে, 2টা নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের একটা আছে, সেটা শুধু আমাদের ফাইন জমা দেওয়ার কথা ছিল, সে ফাইন জমা দেওয়া হয়ে গেছে, সেটা বেড়ে যাবে আমাদের এই মামলা বের হয়ে গেলে। এই মামলা, এই যে 33টা মামলার কথা বলা হচ্ছে তার নামে, এটা কি আসলে কি কারণে এতগুলো মামলা? এটা রাজনৈতিক প্রতিহিংসা শুধু। ও 96 সালে নির্বাচন করেছিল, সে কবুতর মার্কায়, তখন তৈমুর আলম খন্দকার নির্বাচন করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। পরে সে ছাত্রদলের সভাপতি থাকার কারণে বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবে তার বড় বড় ব্যানার নারায়ণগঞ্জে যখন উঠে, তখন সেটার বিরুদ্ধে তৈমুর আলম খন্দকার এবং তার ভাই কনস্পিরেসি করে শামীম ওসমানের সাথে মিলে এই তাকে ফাঁসানোর চেষ্টা করে এবং বিভিন্ন মামলার মধ্যে ফাঁসাইছে, যেসব মামলাগুলো সব শেষ হয়ে গেছে ইতিমধ্যে। সে অবশ্য অসুস্থ ছিল, দীর্ঘদিন থাইল্যান্ডে ছিল, পরে আর দেশে আসার পরে এই মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সে এখন ভিতরে আছে। এই কারণে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যখন উনি সভাপতি ছিলেন, ওই সময় আমি অর্থ বিষয়ক সম্পাদক ছিলাম। উনি এবং সংগ্রামী এবং প্রতিবাদী একটা ছাত্রনেতা ছিলেন। বিএনপির প্যানেলে উনি রাজনীতি করত। জাতীয়তাবাদী দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি ছিলেন এবং ছাত্র রাজনীতিতে তার তুখর নাম ছিল। ছাত্র রাজনীতি করে আমার জানা মতে একজন ছাত্রনেতার এত জনপ্রিয়তা বাংলাদেশে কোথাও হয়নি। তো এখনই যেই সময় সে রাজনীতি করত, তখন এই আওয়ামী লীগের দোসররা জাকির খানের নামে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে জাকির খানকে হেয় প্রতিপন্ন করার জন্য, রাজনীতিতে পেছনে ফেলানোর জন্য, এবং দলের মধ্যে অনেকে আতাত করে আওয়ামী লীগের সাথে জাকির খানকে পেছনে রাখার জন্য আপ্রাণ প্রয়াস চালিয়ে এই পর্যন্ত তাকে কারাবন্দী রেখেছে। আমার জানা মতে জাকির খানের যে সমর্থন, নারায়ণগঞ্জ বলে নয়, সমগ্র ঢাকা বাংলাদেশব্যাপী ছাত্র জনতার উৎস। জাকির খান যদি জেল থেকে বের হয়, আগামী দিনে ইনশাল্লাহ হয়তো পার্লামেন্ট মেম্বার, নয়তো অন্য জনপ্রতিনিধি সে হবে, এই আশা আমরা ব্যক্ত করি। এবং আগামী একটা নির্বাচন, আগামী একটা জানার ছিল যে কিং কেন বলা হচ্ছে, কিং, এটা সমর্থকরা বা তাকে যারা ভালোবাসে তারা বলছে জাকির খান কিং। এখন আমরা জানি যে নারায়ণগঞ্জে আরেকজন কিং রয়ে গেছে, সেটা হচ্ছে শামীম ওসমান। তো শামীম ওসমান কিং প্রকৃত নাকি হচ্ছে জাকির খান? আপনারা তো নারায়ণগঞ্জে শামীম ওসমান যে এই টাইপের রাজনীতি করে গেছেন, ওই রাজনীতিতে জাকির খান বিশ্বাসী না। ওনাকে যে কিং খান বলে যে বলে, ওটি শাহরুখ খান ওরকম ভাবে বলে, কিন্তু ওনাকে যে কিংটা বলে এটা হয়তো বা ভুল বলে। জাকির খান নারায়ণগঞ্জের রাজনীতিতে একটা গণতন্ত্র চর্চার একটা নায়ক, দীর্ঘদিন জনগণের পক্ষে কাজ করেছে। ইনশাল্লাহ আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা তাকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। আমরা যারা নারায়ণগঞ্জের 1 থেকে 7 আসন পর্যন্ত যে কোনো একটা আসনে আমরা দল থেকে যদি আমরা টিকিট পাই, ইনশাল্লাহ জাকির খানকে আমরা পার্লামেন্ট মেম্বার বানানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রাণপ্রিয় বড় ভাই নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের গডফাদার একেএম শামীম ওসমানের আতঙ্ক, শুধু শামীম ওসমানের আতঙ্কই বলবো না, নারায়ণগঞ্জের জন্য খুনি হাসিনারও উনি একজন আতঙ্ক ছিল। তো জাকির ভাইয়ের আজকে এখানে হাজিরা ছিল, আমরা এখানে আসছি। আমরা আশা করছি জাকির ভাই সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অচিরেই মুক্তি পাবে। এই মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা জাকির ভাইকে জেল থেকে বের করতে সক্ষম হব। এবং জাকির ভাইয়ের ব্যাপারে বললে শেষ হবে না। জাকির ভাই হলো একজন কর্মী বান্ধব নেতা, যার জন্য দূর দূরান্ত থেকে তিনি নট অনলি
নারায়ণগঞ্জের দূর দূরান্তের সবারই একজন প্রাণপ্রিয় জাতীয়তাবাদী সৈনিক হিসেবে ওনাকে সবাই সম্মান করে। তো আমরা আশা করছি নারায়ণগঞ্জে জাকির ভাই অচিরেই ফিরে আসবে এবং জাকির ভাই ফিরে আসার পর নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী শক্তি আরও বেশি প্রাণচঞ্চল হয়ে উঠবে, উদ্যমী হয়ে উঠবে এবং নারায়ণগঞ্জে ওসমান পরিবারকে প্রতিরোধ করার জন্য একমাত্র সন্ত্রাসীদের গডফাদার শামীম ওসমান এবং তার দর্শকদেরকে প্রতিহত করার জন্য জাকির ভাইয়ের বিকল্প নাই।